মুহূর্তে লাইভে প্রবাস বাংলা থেকে আমি মোহাম্মদ শাহিন আলম আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আবারও ফের মাসলধারে বৃষ্টি আসছে সিলেটে, এবং সিলেটে কিন্তু যত সময় যাচ্ছে ততই কিন্তু নদ নদীর পানি বাড়ছে। বিশেষ করে সিলেটের সুরমা এবং কুশিয়ারা নদীর পানি ইতিমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে, এবং গতকাল রাতে শু করে বেড়েছে সুরমা নদীর পানি, এবং জনমনে কিন্তু আতঙ্ক বিরাজ করছে ইয়ার পরে নদীতে পানি বাড়ার ফলে বা ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ইতিমধ্যে সিলেটের বেশ কিছু এলাকা তলিয়ে গেছে। সিলেটের জেলাগুলোর পাশাপাশি সিলেট মহানগরও বেশ কিছু এলাকায় ইতিমধ্যে পানি প্রবেশ করেছেন। সিলেটের যতরপুল এলাকা খুবই বেহাল পরিস্থিতি, এবং যতরপুর এলাকা ছাড়াও সিলেটের তেরো রতন কলাপাড়া, মুকামবাড়ি এবং উপশহর এলাকায় ইতিমধ্যে পানির নিচে, এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু আজকে সকাল থেকে বৃষ্টি ছিল না, কিন্তু হঠাৎ করে এই মুহূর্তে মাসুলধারে বৃষ্টি আসছে এবং অনেক জোরে সোরে, এবং এই বৃষ্টি আসার ফলে জনমত করছে, এবং সেই পরিস্থিতিটি আপনাকে সরাসরি এই মুহূর্তে দেখার চেষ্টা করছি। আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন একটি করে কমেন্টস করবেন আপনারা যে জায়গা থেকে যুক্ত আছেন, এবং এই মুহূর্তে আপনার এলাকায় বর্তমানে বৃষ্টির কেমন পরিস্থিতি যুক্ত আছেন। প্রবাস বাংলা নিউজ স্টপ রিপোর্টার শফিকুল ইসলাম ক্যারি অন। থ্যাংক ইউ সো মাচ। আরও যে সকল অডিয়েন্স যুক্ত আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। সিলেট জুলাই ধরে থাকছে বৃষ্টি, এমন একটি তথ্য কিন্তু আবহাওয়া জানিয়েছেন। উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে তৃতীয়বার বন্যার কবলে পড়েছে সিলেট। গত সোমবার 1 জুলাই জেলার বিভিন্ন উপজেলা প্লাবিত হয়েছে, তবে সিলেট মহানগরে এখনও বন্যা পরিস্থিতি হয়নি, তবে অনেক এলাকা কিন্তু ইতিমধ্যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে দুর্গত মানুষের ভোগান্তি আরও বেড়েছে। সিলেট এই ভোগান্তি চলতি জুলাই জুড়ে থাকার শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে জুলাই মাস পুরোটা জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে জুলাই মাসে। এছাড়া দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যার আশঙ্কার কথাও জানিয়েছে বন্যা সতর্কীকরণ কেন্দ্র। এতে জুলাই মাস পুরোটাই বৃষ্টি ও বন্যা ভোগান্তির আশঙ্কা করা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান যে এবারের বর্ষা বৃষ্টি বেশি হবে, এবং পূর্বাভাস আগে থেকে দেওয়া হয়েছিল। জুনে বেশ ভালোই বৃষ্টি হয়েছে। জুলাই মাসের প্রায় পুরো সময় জুড়ে সারা দেশে বৃষ্টি থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলতে পারে। এদিকে সিলেট জেলায় প্রশাসকের তথ্য মতে সিলেট জেলায় 13 উপজেলায় 97টি ইউনিয়ন বন্যায় প্লাবিত। 1164 গ্রামের 7,11,226 জন মানুষ বন্যায় আক্রান্ত। জেলার 653টি আশ্রয় কেন্দ্র এখন পর্যন্ত 8,407 জন মানুষ আশ্রয় নিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের জানিয়েছেন যে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত সুরমা কুশিয়ারা নদীর পানি 5 পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে 116 সেন্টিমিটার, কুশিয়ারা পানি আমলশিদ পয়েন্টে 83 সেন্টিমিটার। এ নদীর শেওলা, পেন্ট্রুগল ও শেরপুর পয়েন্টে পানি 24, 97, 15 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মঙ্গলবার থেকে সিলেটের সারিগুয়ান নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং অন্যান্য পয়েন্টেও পানি আরও বাড়ছে। এছাড়া ফেন্সুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে বেড়েছে। আবহাওয়া অফিস থেকে জানিয়েছেন যে গত 24 ঘন্টায় সিলেটে 98 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল গত দুদিন, অর্থাৎ একদিন আগে, এবং আগামী 4 দিন ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এমন হলে বন্যা পরিস্থিতি আবারও ভয়াবহ হবে। প্রসঙ্গত সিলেটে গত 27 মে আগাম বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, এবং 2 সপ্তাহব্যাপী স্থায়ী এ বন্যায় পানিবন্দী ছিলেন প্রায় 10 লাখ মানুষ। প্রথম বন্যার পানি পুরোপুরি নামার আগে 15 জুন থেকে ফের বন্যার কবলে পড়ে এই জনপদ, এবং বিশেষ করে ঈদুল আজহার দিন ভোর রাত থেকে মাত্র কয়েক ঘন্টার অতি ভারী বর্ষণে পানিবন্দী হন মহানগর পুরো জেলার লাখ লাখ মানুষ। পরবর্তী 1 সপ্তাহে বন্যা পরিস্থিতি ছিল ভয়াবহ, এবং এর পানি নামতে শুরু করলে, তবে গতি ছিল খুব ধীরে ধীরে। দ্বিতীয় দফা বন্যা শেষ হওয়ার আগেই গত সোমবার থেকে সিলেটে ধাক্কা দেয় তৃতীয় দফা বন্যা। রবিবার 30 জুন দিনভর বৃষ্টি থেমে উজানে থেকে ভারী বৃষ্টির ফলে নতুন করে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, এবং জনমনে কিন্তু আতঙ্ক বিরাজ করছেন। এবং দুলাল ঠিক বলেছেন সিলেট নগরীর তোরাগেট এলাকা থেকে, এবং আমাদের সাথে যুক্ত আছেন উম্মে মেহজামিনের আম্মু যুক্ত আছেন। আশঙ্কা আবার কি পানিতে হাবুডুবু খাচ্ছি? জি, ডেফিনেটলি আপনারা পানিতে হাবুডুবু খাচ্ছেন। এছাড়া আরও বেশ কিছু এলাকায় প্রতিদিনই বন্যা পরিস্থিতি বাড়ছে। বিশেষ করে গতকাল রাত থেকে কিন্তু সিলেটে সুরমা কুশিয়ারা সহ বেশ কিছু নদীর পানি বাড়তে শুরু করেছে, এবং এখন অবধি যে সকল এলাকাগুলোতে
পানি খুব পুরোপুরি দমে উঠেনি, সেই সব এলাকায় আরও একটু বেহাল পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে, এমন তথ্যই কিন্তু আমরা জানানোর চেষ্টা করছি। এবং এছাড়া আপনাকে আমাদের হাতে থাকা গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করছে। গেল 36 দিনে তৃতীয়বারের মতো বন্যার কবলে পড়েছে সিলেট। চলমান বন্যায় সিলেট জুড়ে প্রায় 7 লাখের উপর মানুষ পানিবন্দী। এরই মাঝে অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে গত সোমবার নতুন করে বেড়েছে নদীর পানি। দিনভর ভারী বর্ষণ না হলেও পাহাড়ি ঢলের কারণে দুইটি নদীর পানি 6 পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে আজকে সকাল থেকে সিলেটের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকায় অনেক জায়গায় পানি কিছুটা কমেছিল, তবে সিলেটের সুরমা নদীর পানি কিন্তু কমেনি। তবে সন্ধ্যার পর থেকে আবারও বৃষ্টির বর্তমানে কিন্তু সন্ধ্যার আগ মুহূর্ত থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই পরিস্থিতিতে কিন্তু সিলেটের জনমনে আতঙ্ক বিরাজ করছে। তাই আপনারা যারা যেখান থেকে যুক্ত আছেন সিলেটবাসীর জন্য দোয়া করবেন। সুদূর প্রবাস থেকে অনেক প্রবাসী ভাই যুক্ত আছেন এবং জুন মাসের মৌসুমী বন্যা থেকে পুনরুদ্ধার সিলেট ও সুনামগঞ্জ জেলাকে সহায়তা করতে ইউনাইটেড স্টেট এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট UNID এর মাধ্যমে $3.5 লাখ মানবিক সহায়তা প্রদান করছে যুক্তরাষ্ট্র সরকার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর মধ্যে বহুমুখী নগদ সহায়তা হিসাবে এই অর্থ বিতরণ করবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বুধবার 3 জুলাই ঢাকার মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন যে যুক্তরাষ্ট্র 50 বছরও বেশি সময় ধরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এবং প্রিয় দর্শক এবং যুক্তরাষ্ট্র এই সময় দাঁড়িয়েছে। এই বিষয়ে আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনারা অনেকে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন। সিলেটের গোয়েনঘাট উপজেলায় সম্প্রতির সময়ে অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পানিবন্দী হয়েছেন হাজার হাজার মানুষ এবং 151টি গ্রাম হাজার হাজার মানুষ পানিবন্দী। উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, বাড়ছে নদ নদীর পানি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বলছে উদ্ধার কাজ আশ্রয়কেন্দ্র ছুটে চলছে মানুষজন এবং দফায় দফায় বন্যা পরিস্থিতি হয় আতঙ্ক রয়েছে নিম্নাঞ্চলের লোকজন। এবং উপজেলা প্রশাসন সূত্র জানায় যে উপজেলায় প্রায় 245 বর্গ কিলোমিটার এলাকা এবং 151টি গ্রাম প্লাবিত এবং প্রায় 1500 সেক্টর জমি নিমজ্জিত। বন্যা এলাকায় উপজেলায় 13টি ইউনিয়ন পানিবন্দী পরিবারের সংখ্যা 19,750টি ও ক্ষতিগ্রস্ত লোক 98,600 জন। এখন এ পর্যন্ত 56টি আশ্রয়কেন্দ্রের মধ্যে 3টি আশ্রয়কেন্দ্রে 81টি পরিবার ও 29টি গবাদি পশু আশ্রিত রয়েছেন। সারিগুয়াইন ও পিয়াইন নদীর পানি বিপদসীমার দিকে প্রবাহিত হচ্ছে। এছাড়াও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার ও ত্রাণ পরিচালনার জন্য মোট 47টি নৌকা মাঝি সহ প্রস্তুত রাখা হয়েছে এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু এই মুহূর্তে সিলেটে আবারও কিন্তু বৃষ্টি ঝরছে এবং এই যে দীর্ঘ বেশ কিছু সময় থেকে এই বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির ফলে কিন্তু সিলেটের এলাকাগুলোতে যে সকল বিশেষ করে উপশহর মাসুদিঘি পাড়, জামতলা, আমতলা, তালতলা এই এলাকাগুলোতে এমনিতেই কিন্তু স্বল্প বৃষ্টিতেই কিন্তু জলাবদ্ধতা সৃষ্টি হয়। সেক্ষেত্রে মাসুল ধারে কিন্তু বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে দেখা যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার সম্মুখে। এবং এর ফলে কিন্তু বৃষ্টি পরিস্থিতি বাড়ার ফলে কিন্তু আবারও সেখানে কিন্তু জলাবদ্ধতা আরও বেশি বাড়তে পারে। ইতিমধ্যে আপনাকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে বৃষ্টির যে পরিস্থিতি এবং আমাদের হাতে থাকা তথ্যগুলো। আপনারা অনেক অডিয়েন্স কিন্তু বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছেন এবং যে যেখান থেকে যুক্ত আছেন লাইভটি একটি করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং সুদূর প্রবাস থেকে যে প্রবাসী ভাই যুক্ত আছেন আপনারা কে কোন দেশ থেকে এই মুহূর্তে যুক্ত আছেন এবং অবশ্যই আপনার জন্য এবং সারা সিলেট জুড়ে কিন্তু এই মুহূর্তে বন্যা আতঙ্কা পার করছেন মানুষ। দিনভর মানুষ কিন্তু আতঙ্কে দিন যাপন করছেন এবং ইতিমধ্যে প্রায় 10 লক্ষর মতো মানুষ পানিবন্দী। 7 লক্ষ বলা হলেও কিন্তু প্রধানত 10 লক্ষের কাছাকাছি মানুষ কিন্তু পানিবন্দী আছেন এবং তারা কিন্তু খুব বেশি কষ্টে জীবনযাপন করছেন। এবং ছাতক এলাকায় আমাদের বেশ কয়েকজন প্রতিনিধি গিয়েছেন এবং সেখানকার বেহাল পরিস্থিতিগুলো কিন্তু তুলে ধরেছেন। এমন জায়গাতে মানুষ পানিবন্দী হয়ে আছেন সেই জায়গাগুলোতে আসলে নৌকার দিয়েও যাওয়ার কোনো পরিস্থিতি নেই এবং সেই সব এলাকার মানুষগুলো এমনটাই জানিয়েছেন যে তারা না খেয়ে জীবনযাপন করছেন এবং নৌকা ভাড়া দিতে হয় 100 টাকা করে। ছাতক প্রায় 3 কিলোমিটার ভেতরের সাইডে যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোর পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক এবং আমরা সকলেই আসলে সাধ্যমতো এই বন্যায় আক্রান্ত ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সরাসরি প্রবাস বাংলা পর্দায়। একটি করে লাইভটি শেয়ার করে দেবেন। আমরা সবসময় প্রবাস বাংলা পর্দায় যে কোনো সত্য বস্তুনিষ্ঠ সংবাদগুলো আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করি এবং বর্তমানে আবহাওয়ার যে পরিস্থিতি সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। এই মুহূর্তে মাসুলধারে বৃষ্টি ঝরছে, রাস্তার আশপাশে অনেক মানুষ ছাতা হাতে নিয়ে বের হয়েছেন এবং অনেকেই ভিজে যাচ্ছে, বিশেষ করে রিক্সা ড্রাইভার মধ্য শ্রেণীর মানুষ যারা। এবং এই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু বিশেষ করে সিলেটের পানিবন্দী এবং নদীবন্দর এরিয়ার যে
মানুষগুলো রয়েছেন তারা কিন্তু বেশ আতঙ্কে জীবনযাপন করছেন। সিলেটের গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, ভোলাগঞ্জ যে জেলাগুলো রয়েছে সেই সব উপজেলায় ইতিমধ্যে অসংখ্য মানুষ, প্রায় লক্ষ লক্ষ মানুষ সেখানে কিন্তু পানিবন্দী হয়ে আছেন এবং তাদের কোনো অবনতির কোনো পরিস্থিতি নয় এবং এই পরিস্থিতির মধ্যে দিয়ে তারা পরিপূর্ণভাবে ত্রাণও পাচ্ছেন না, এমন অভিজ্ঞতার অনেক মানুষ। তাই আপনারা যে যার সাধ্যমতো স্বচক্ষে সশরীরে গিয়ে বন্যায় আক্রান্ত সেই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন এবং এই মুহূর্তে যারা যেখান থেকে যুক্ত আছেন একটি করে কমেন্টস করে জানাবেন আপনারা এই মুহূর্তে কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখছেন, আমার কথা আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, নেটের লাইটের সাউন্ডে ঠিক আছে কিনা। দেখুন মাসুলধারা বৃষ্টির হচ্ছে প্রিয় দর্শক। এতক্ষণ প্রবাস বাংলা পর্দায় সরাসরি আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আমি মোহাম্মদ শাহিন আলম। মাসুলধারে বৃষ্টির হচ্ছে সেই পরিস্থিতি দেখার চেষ্টা করছি। এই মুহূর্তে লাইভ থেকে বিদায় নিচ্ছি, আবার যুক্ত হব নতুন কোনো লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।